বাগানে বাগানে সারিবদ্ধ লিচু গাছ, প্রতিটি গাছে ঝুলে আছে থোকা থোকা বিভিন্ন জাতের বাহারি রঙের রসালো লিচু। লিচুর ভারে গাছের কাণ্ডগুলো মাটিতে নুয়ে পড়েছে। নয়নাভিরাম এই দৃশ্য ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চলের সীমান্তবর্তী ৩ উপজেলায়। লাল মাটির কারণে এখানকার লিচুর খ্যাতি দেশ জুড়ে। উৎপাদিত লিচুর মধ্যে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাত। ইতিমধ্যে পাটনাই ও বোম্বে লিচুর সংগ্রহ শুরু হয়েছে। গুণগত মান ভালো, বিষমুক্ত ও সুস্বাদু হওয়ায় এর কদর বাড়ছে দিনকে দিন। বোম্বাই লিচু আমাদের এখানে প্রচুর ফলন হয়। তাপমাত্রার কারণেও আমাদের যে দেশি লিচু যেটা আর কি পাটনাই বলি আমরা, এই লিচুটা অনেকখানি নষ্ট হয়ে গেছে। আজকে দেশের বিভিন্ন জায়গা থেকে এনে এসছে মানুষ এই লিচুর বাগান দেখতে। তো খুব সুন্দর এবং লিচু গাছগুলো দেখলেও মন ভরে যায়। আমরা আসছি, ঘুরে দেখলাম, লিচু বাগান দেখলাম, লিচু খাইলাম। বিজয়নগর, কসবা ও আখাউড়ায় এবছর লিচুর আবাদ হয়েছে ৫৬৭ হেক্টর জমিতে। কেবল বিজয়নগর উপজেলাতেই আবাদ হয়েছে ৪৩০ হেক্টর জমিতে। বিজয়নগর উপজেলায় এবার ৪৩০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আমরা আশা করতেছি এই ৪৩০ হেক্টর জমি থেকে প্রায় ২০ কোটি টাকার মতো লিচু বিক্রি হবে। জেলায় এবছর লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছে কৃষি বিভাগ। তাপমাত্রার কারণে উৎপাদন কিছুটা কম হলেও আমাদের নতুনভাবে প্রায় ৭৫ হেক্টর জমি ফলন্ত অবস্থায় এসেছে, যার ফলে আমরা উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা ছাড়িয়ে যাবে। আমাদের এই বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় ২৭ কোটি টাকা লিচু বিক্রি হবে বলে আমরা আশা করছি। লিচুর ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন চাষিরা। এস এম আরিফ, মাই টিভি।